একটি রোদ ঝলমলে সকালে তোমাদের সবাইকে জানাই সুপ্রভাত। আকাশটা দেখো, দেখে মনে হচ্ছে পুজো চলে এসেছে। আর তো মাত্র কয়েকটা দিন, হাতে গোনা কটা দিন বাদেই মা আবার আসবে। চারদিকে কত সাজো সাজো রব। কারো কারো হয়তো পুজোর শপিং শুরুও হয়ে গেছে, তাই না? না, এবার আমার পুজোর শপিং নিয়ে অতটা চিন্তা ভাবনা মাথাতে নেই। এবার আমার মন মানসিকতা খুব একটা ভালো নেই, কেননা তোমাদের দাদা ভাই চলে যাবে। জানি না পুজোতে ও আদৌ আসবে কিনা, এই জন্য পুজো নিয়ে অতটা চিন্তা ভাবনা করছি না। যদি বেশি কিছু ভেবে রাখি না যে পুজোতে তোমাদের দাদা ভাই বাড়িতে আসবে, এই করব ওই করব, তারপরে ও যদি না আসতে পারে, তখন সেই দুঃখের গুলো আর রাখার জায়গা পাবো না। হয়তো পুজোর কটা দিন চোখের জল ফেলেই যাবে আমার। এই জন্য আমি পুজো নিয়ে অতটা কোনো প্ল্যান প্রোগ্রাম আমি শুরু করিনি। প্রতি বছরই এই টাইমে আমার ম্যাক্সিমাম জিনিসপত্র মানে জামা কাপড় কেনাকাটা হয়েই যায়। এবছর এখনো আমি ধরিনি, ইচ্ছাও নেই খুব একটা এবছর কেনাকাটা করার। আর আসলে শরতের আকাশের মতো আকাশটা দেখে পুজোর কথাটা আর কি না বলে পারলাম না। আমরা বাঙালিরা ওই পেঁজা তুলোর মতো মেঘ আকাশে দেখলেই পুজোর কথা মনে পড়ে, তাই না বলো? পুজো মানে কত আয়োজন। আর সকালের কাজকর্মগুলো তো করতেই হবে, আকাশের দিকে তাকিয়ে থাকলে হবে না। আজ আবার বড়মশাই বাড়িতে চলে গেছে বাজারে, দুনিয়ার তো বাজার আসবে আজকে। আর আমি সকালের এই কাজগুলো চটপট করে ঢুকতে হবে আমার অফিস ঘরে। দেখতে হবে আজ কি কি রান্না হবে। বসিয়ে দিয়েছি এখানে ভাত, কেননা সকালবেলাতে আজকে ভাতই খাওয়া হবে। আর হবে মাছের তেল চচ্চড়ি আলু বেগুন দিয়ে, ওই জন্য বেগুন আর পেঁয়াজটা ওখানে কেটে রেখেছি। লাউ ঘন্ট হবে চিংড়ি মাছ দিয়ে, এখানে মাছের তেলের জন্য আলুও কেটে রেখেছি। আর সব রকমের সবজি আনাজগুলো কেটে গুছিয়ে নিয়ে একবারে যদি রান্না বসাই, তাহলে 3 উনুনে রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। এসেছে কাতলা মাছ, ইলিশ মাছ এসেছে, অনেকখানি মাছের তেল। দেখো এত সুন্দর ফ্রেশ মাছের তেল অনেকদিন বাদে দেখলাম আমি। রয়েছে ফ্রিজে ছিল ইলিশ মাছের মাথা, ওটাও বার করে নিয়েছি। আর রয়েছে চিংড়ি মাছ। রান্নাটা বসিয়ে দিয়েছি। আজ হবে ইলিশ মাছটা, কাতলা মাছটা ফ্রিজে রেখে দিয়েছি। ইলিশ মাছ আমি সর্ষে দিয়ে ভাপা যেটা করি, ওটাতে আমি মাছটা ভাজি না। মাছটা ভাজলে কি হয় বলতো, মাছের স্বাদ অনেকটা নষ্ট হয়ে যায়, কাঁচাই করি। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, সর্ষের তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে মাছটাকে দিলাম ছেড়ে। দিয়ে মাছটাকে জাস্ট এপাশ আর ওপাশ, একদমই ভাজা করা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। আর টিফিন কৌটোয় যেটা করে ওটা তো কড়াইতে মানে গরম তেলে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা তো জানোই সবাই, মেখে মুখে একবারে জল দিয়ে বসিয়ে দিলেই মশলা টশলা দিয়ে হয়ে যায় ভাপা। আর মাছটাকে এপাশ ওপাশ করে নিয়ে আগে থেকে সর্ষে, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম, এই পেস্টটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। চেরা কাঁচা লঙ্কার আগে থেকে বেগুনটা সরু সরু লম্বা লম্বা করে কেটে ভেজে রেখেছিলাম, ওপর থেকে দিয়ে দিয়েছি বেগুনগুলো। এবার ঢেলে নিচ্ছি। আর সর্ষে ইলিশে ওপর দিয়ে একটু কাঁচা তেল ছড়িয়ে না দিলে কিন্তু একদমই জমে না। হয়ে গেছে আমার সর্ষে ইলিশ রেডি। আর লাউ চিংড়িটাও এখানে হচ্ছে। আর লাউ চিংড়িতে কিন্তু কুচো চিংড়িটাই বেশি ভালো লাগে, না বলো? প্রতিটা কামড়ে যেন একটা করে চিংড়ি মাছ পড়ে। হয়ে গেছে লাউ চিংড়িটাও। আর লাউ চিংড়ির শেষে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম। আর সকালের খাবারে নিয়েছি মাছ ভাজা আর ইলিশ মাছের তেল ভাজা দিয়ে মাখা আলু সেদ্ধ। এটা তো যেন খাবার নয়, অমৃত। চলে এলাম আবার দুপুরবেলাতে। দুপুর বাজে এখন 2:15, আর এখন করবো লাঞ্চ। দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। এখানে রয়েছে ভাতটা মাইক্রোওভেনে করে নিয়েছি গরম। মাছের তেল চচ্চড়ি, ওহ মাছের তেল চচ্চড়িটা না অসাধারণ হয়েছিল খেতে, জানো তো। আর রয়েছে লাউ চিংড়ি, আর এখানে রয়েছে সর্ষে ইলিশ। ব্যাস, আজকের লাঞ্চ মেনুতে এইটুকুই। ও আর এখানে দেখো কালকের একটু ফুলকপি পনিরের তরকারি ছিল, এটাও গরম করে নিয়েছি, বলে ভুলে গেছিলাম বলতে। চলো লাঞ্চটা করে নি। আবার ফেরত চলে এলাম বিকেল বেলাতে। করবো এখন তালের বড়া। এই যে কর্তামশাই আসার সময় নিয়ে এসেছিল একটা তাল, ভুলবশত একবার ওকে জিজ্ঞেস করে ফেলেছিলাম, হ্যাঁ গো বাজারে কি তাল পাওয়া যাচ্ছে? ব্যাস, তাল তুলে নিয়ে উপস্থিত। জন্মাষ্টমীতে গোপুকে তাল না দিয়েই আমাকে তালের বড়া তৈরি করতে হলো। কি করব বলো, হাতে করে নিয়ে এসেছে। ও তো আবার চলে যাবে, যদি তালের বড়াটা না খাওয়াতে পারি তাহলে তো মনটা খারাপ লাগবে, তাই না? তার জন্য আজকে তালের বড়াটা ভেজেই নিলাম। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরো একটি ব্লগ সঙ্গে করে নিয়ে। টাটা, গুড নাইট।